এই পর্যন্ত আমার যে কটা ভাতা মরে তার কোনো হিসেব নেই। এই তো মাস ছেলেটা বিয়ে হয়েছিল জানি, সুখে সংসার করছিলাম গো, সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠল। কত হাসি আনন্দ সুখ দুঃখে ভরা সংসার, মান অভিমান, তার মাঝে হঠাৎ কি যে হলো তা মা ভাতার থাকতে গেলে প্রত্যেক ঘরে ঠকাঠুকি হয়, আমার হয়েছে। আমার ভাতার একদিন আমার দুঘা মেরেছে, আমি সহ্য করতে পারিনি, আমার তো মাথা গরম, আমি তো আড়িয়া বংশের মেয়ে, সহ্য করতে পারিনি, মেরেছি বলে আমি তো হাতন কুতো। তা সে যদি না দম ধরে রাখতে পারে এর জন্য দায়ী আমি। তবু লোকে আমার বলে ভাতার মা, সে গেছে দেখ কি হচ্ছে, আমার খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। সে তো গেছে কিন্তু তার টু কপি রেখে গেছে। হ্যাঁ, সে যন্ত্র কোথায় গেল বলো তুমি? দেখেছো, যেমন জিনিস গেছে তার টু কপি রেখে গেছে। ঢুকি দে, ভালো লাগে। তোমরা তো মা হয়েছে, আমি এক মা হয়েছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না, ভালো লাগে না। ঢুকি দে, কত সহ্য করবো, সকাল থেকে বায়না ধরেছে, আমার ঘর কিনে দাও, দিলাম। ঢুকি দে, আবার বায়না ধরেছে, আমার ডাব কিনে দাও, দিলাম। ঢুকি দে, এইখানে কোনো মা আছে পারবে ওই ডাব ওই ঘরেতে ঢুকে বলো দেখি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না, ভালো লাগে না। ঢুকি দে। আমার বাবা, যেটার মধ্যে যেটা ঢোকে না বৃথা আমাকে বলো না, আর মাথা গরম করো না। ঢুকি দে, একবার এক কথা বলে, তুই ভালো করে জানিস আমি আড়িয়া বংশের মেয়ে। ঢুকি দে, 100 বার এক কথা বলেই চলেছে। তবে তুই আর দে দে। অবস্থা দেখো, এখন গানটি লেদিদের গন্ধে বিয়ে করে খাওয়াবে কি? কেন, বাবা তো মরে গেছে, বাবা যেইটা খেত আমার বউ এসে সেইটা খাবে। বাবা যেটা খেত, এই বিয়ে করে টাকা আছে, ব্যাংকেতে লোন নেবে করে, আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ তুলে নিয়ে তো বিয়ে করবো। তবু বেবে বিয়ে করবে, একদম বিয়ে করে বাড়ি থাকবি, আমি বাজার করতে যাবো। আমি তো সঙ্গে বাজারে যাবো যা। ও ভগবান, এই যন্ত্রণাকে আমি বাজারে যাবো। সত্যি কথা বলতে বাজার আমার একটা নাম আছে, আমি যদি বাজারে যাই আমার টাকা লাগে না, যে দোকানদারের সামনে গিয়ে দাঁড়াবো ব্যাগ ভরে দেয়। হ্যাঁ গো, দেয় গো, আমার সবাই দেয় গো। হ্যাঁ, এই কি দেয় রে? তুই তো বললি ব্যাগ ভর্তি করে। বাজারে গিয়ে দোকানে হাত পাতবে, পচা আলু পচা পেঁয়াজ নিয়ে ভর্তি করে দেবে। যত টাটকাটা সবজি মাছ এনে খাওয়ার হচ্ছে, বড্ড রস হয়েছে না, মুখে বেরিয়ে মুখ ফেলে দেবো, বাড়ি থেকে বাজার করতে যাবো। হ্যাঁ, আমি তোর সঙ্গে যাবো যা। একান্ত যাবি? হ্যাঁ, আমি তোর সঙ্গে যাবো। চল, আজকে তোকে নিয়ে আমি বাজার করতে যাবো। হ্যাঁ, এসো, কার্টুনের বাচ্চা, কার্টুন এসো। ও বাবা, আমার ইদানিং বলে কি হয়েছে কি জানি, হাঁটতে চলতে এত কোমরে খ্যাঁচ ধরে, মনে হয় বাতের জামা ধরেছি। মা তোর খ্যাঁজে খ্যাঁ। ওরা তো নাই তো মুখে ঠান ঠান করে। মা মারে, ওরা দোকানে বসে কি খাচ্ছে রে? ওরা খাচ্ছে চা। হ্যাঁ যা। আরে বাবা, ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই যা। আরে বাবা, ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই। বললো হচ্ছে ওরা চা খাচ্ছে, একই আছে। ও তো টাকা আছে, ওরা খাচ্ছে, তো টাকা তুই খা। তোকে আমি চা খাওয়ার কথা বলেছি? তবে তুই আমার খাবার কিনে দে। ও আবার খাবার খাই তো বলবি তো। ও দাদা, হ্যাঁ, এই তোমার দোকানে সিঙ্গাড়া কত করে? ও জি 5 টাকা পিস, আর চাটনি? চাটনি ফ্রি। তবে শুধু চাটনি দাও। শালা গরম তেলে মুখ ঢুকু। কি বলে বলছি? তোর টাকা বড় বড় করছিস, তোর খাবার কিনে খাওয়াই না। কি বলে বলছিস? এইখানে চুপ করবো, খালি এক পাও না। আর বাজার করতে যাবো আর আসবো, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, ও আজ বোনদেরকে বললাম যে চলো একটু বাইরে একটু ঘুরে আসি। একজন বলছে আমার পড়া হয়নি, একজন বলছে আমার এক্সাম হয়নি। ও ডিসকাস্টিং, এখন এই বাজারে একলা একলা আমার বউ যেতে হবে, কার সঙ্গে যদি কথা বলি। মা বলেছে আমি একদিন চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো নি। আরে আমাদের ওপার কটকটিয়ারি ছেলে না, আর ও তো পাগল, ওর সঙ্গে একটু মজা করা যাক।
মা বলেছি আমি এখানে চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো নি। আরে বাবা, আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি এ? কি বলিস শোন না। তুই কি বলবি এ? তুই কি বলছি কি, তুই আমাকে বিয়ে করবি? ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস, তাহলে 9 বছর করে দুটো নয়। ও মা, দেখো কেমন মজার মজার কথা বলছে। আরে বল না, আমাকে বিয়ে করবি কিনা? তুই অত বড় মেয়ে বিয়ে করে কি করবো এ? আরে বাবা, বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে ফুলসজ্জা করবি। আমি আমার মার কাছে তোর মার কাছে শোয়ার আমার কাছে শোয়া এক হলো? আমি আমার মা গায়ে ঠাং তুললে শুই রে। আমার মা আমার ঘুম পাড়ায় হ্যাঁ রে। আমি না তোর মার থেকে বেশি ভালোবাসবো। তার মানে তুই আমার নষ্ট করে দে। কেন, তুমি কি বাচ্চা ছেলে? মা কি পরে এসে দেখ। তা কি বলবো তুই বল? যদি আমি জিন্সের প্যান্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে বলে মালটা যাচ্ছে দেখেছিস। ধরতে আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও ও, ও। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস, হেভি সেক্সি আছে, হেভি সেক্সি আছে, হেভি সেক্সি আছে। তুই যা পরি লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হবে, লোক তো দেখলে হেইয়ে ব্যাকে ছুট মারে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধরা পড়ে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে। হ্যাঁ রে। কই একটা কবিতা বল শুনি। বলবো? বল। বলি? বল না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদ পেলাম কই। এটা কোন বই লেখা আছে? এইটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্কে ছড়া? হ্যাঁ রে, তুই অঙ্ক কষবি, খালি ছড়া বেরোবে ছড়া। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি এ? আমার প্রথম প্রশ্ন হলো, মুরগির পা তো ছোট হয় কেন? এই, কি কি? আরে বাবা, মুরগির পা তো ছোট হয় কেন? বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি এ? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? কি কি? আরে বাবা, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? হ্যারি, খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে, হাততালি। তার মানে তুমি অঙ্কে পাস করনি? উপস্থিত ছিল নি। কেউ উপস্থিত ছিল না? হ্যাঁ, পাশে যে বস্তু সে। তার মানে? আমি তো তার দেখে দেখে লিখতে হতো। এই ব্যাপার। এই এই তুই খালি আমার পণ্য করতি, আমি একটা পণ্য বলো, তুই উত্তর দিতে পারবি? আচ্ছা বল। বলবো? বল। 95 টাকা তোকে দিল, হ্যাঁ। 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা যদি আমাকে দেওয়া হয়, আমি যদি 5 টাকা খরচা করি, 90 টাকা থাকবে। এ কি? 95 টাকা আমাকে দিলে 5 টাকা খরচা করলে 90 টাকা থাকবে না, ক টাকা থাকবে? 85 টাকা থাকবে। নাকি 85 টাকা থাকবে? তুই কোন স্কুলে পড়েছিলি? আমি বিদ্যাসাগর হতুম, আমার মা রাস্তার আলোয় পড়তে দেয়নি হই। এই তুই আমাকে বোঝা। 95 টাকা তোকে দিলে 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা আমাকে দিয়েছে? আমাদের গ্রামে পচা তো 90 টাকা দিয়েছে। 5 টাকা খরচ করলে কত থাকে? বাবুর মেয়ে কি তুই জান? একটা চলে না, তোর উল্টো পাল্টা প্রশ্ন করে আমি ছাড়িয়ে দেবো। পারে না বলে বলতেছি। আরে কি বলিস শোন না, আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি। না, আমি মন্দিরে যাবনি, তুই যা, আমি মন্দিরে যাবনি। কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছিলে মেয়েদের জন্য? হ্যাঁ রে, বেশিরভাগ সব মেয়েদের জন্য। তুই দেখ, আই দেখ, সন্ধ্যা, আরতি, পূজা, অঞ্জলি সব মেয়েদের। আর ছেলের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যা যখন ইচ্ছা হবে সে গে নেড়ে দে চলে। তার মানে তুই আমাকে বিয়ে করবি না? মা বলছে আমার গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো কাঁচা আছিস। শিখনি বোঝ।
বাবা একটুও ফেলছে না, সব মাল টেনে নিচ্ছে। এটা কি খাচ্ছিস কি? এটা ক্ষীর দুগ্ধ ননি রে। সেই নাকি ক্ষীর দুগ্ধ ননি। তুই খাবি নে, বিনা পয়সার মাল খেলে খোল ঠান্ডা হবে। আমার খোল ঠান্ডা হওয়ার দরকার নেই। এই ননির জন্য গোপাল কতজনের কাছে ঠাট্ট না খেয়ে। তা আজকে না হয় তোর ওই ননিটা বেরোচ্ছে, কালকে যখন সেরে যাবে তখন লোকের পুরে গে খালি ডুবোবো, মাল তৈরি হবে। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? আমার বলছে আমার গাল টিপলে দুধ বাড়ে। আসলে কি জানিস, তুই সত্যি এখনো কাঁচা আছিস। পুরো ঘামে ঘামে কি হয়েছে নামে ভেড়ার মতো ভেড়া করে যাচ্ছে। হ্যাঁ কি আছে কি? এ মামা রে, সেই ধনপোতা ধনঞ্জয়ের মেয়ে যেন। তা কি হয়েছে তার জন্য? শেষ আমার বলতেছে, বলে এই তুই আমার বিয়ে করবি? আমি বলি না, আমার মা বলছে গাল টিপলে দুধ বার হয়। তখন আমার মেরে বলে তুই এখনো কাঁচা আছিস। ঠিক বর্তমান সমাজে যদি কোনো সুন্দরী মেয়ে কোনো ছেলেকে অফার করে, সে না বলবে, ও জায়গা অন্য কেউ হলে ডাং ডাং করে বিয়ে করে চলে যেত। সে জমিদারের মেয়ে, ও যদি আমার বাড়ি বউ হয়ে আসে, কত সম্পত্তি আমার হাতে আসবে গো। কাঁচা যখন বলেছে, মা হয়ে এর পাকানোর ব্যবস্থাও নিজের করতে হবে। এটা তো আমি পাকাবো, আর ওই মেয়েকে যদি না আমার বাড়ি বউ করে আনতে পারি, আমার নাম কটকটি মারি, ভাতার মারি নয়। সেই দুটি চোখ আছে কোথায়, কে বলেছে কে বলেছে সেই দুটি চোখ আছে কোথায়, কে বলেছে দাদা, আমি হলাম জমিদার, আমার ঠাকুরদা ছিলেন চৌকিদার, আমার বাবা হলো হাবিলদার, আমি তাদের বংশের একমাত্র সন্তান, আমি হলাম জমিদার। দাদা কি বলবো, এই জমিদার বংশে বউ মোটে টেকে না। এই তো আমার ঠাকুরদা বিয়ে করলো, আমার ঠাকমা আমার বাবাকে জন্ম দিয়ে মরে গেল। আমার বাবা বিয়ে করলো, আমার মা আমাকে জন্ম দিয়ে মরে গেল। আমি বিয়ে করলাম, আমার বউ আমার মেয়েটাকে জন্ম দিয়ে মরে গেল। দাদা মনে মনে চিন্তা হয় আমি নিজেই একদিন মরে যাব। এই দেখো না, আমার একটা মেয়ে রয়েছে, এই দুপুরবেলা বাড়িতে খাওয়া করে বেরিয়েছি, এই সন্ধ্যা হতে গেল। তোমার মেয়েটাকে দেখছি। হ্যাঁ রে মা, তুই কোথায় গিয়েছিলিস? কেন বাপি? বাজারের দিকে। দেখ মা, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তুই দুষ্টুমুলে মোটেই মেনে নিতে পারবো না। বাপি, আজ বাজারে গিয়ে একটা পাগলের সঙ্গে এমন মজা করেছি না। পাগলের সঙ্গে মজা করেছিস? হ্যাঁ। হ্যাঁ রে, তুই কোন পাগলের সঙ্গে মজা করেছিস? কেন বাপি? আমাদের ওপার কটকটারি ছেলে। দাদা চিন্তা করতে পারবেন যে মেয়েটার নাম শুনলে গাছতে গাছের পাতা ঝরে পড়ে যায়। মজা করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই মজা করেছিস, ওই মজাটা বড় হয়ে দাঁড়াবে। তুমি আমার ব্যাপারটা একটু তো বোঝার চেষ্টা করো। তোকে বোঝাতে কোথায় সে জমিদার? ওরা গলির সামনে পাই না, ওর মুন্ডুকে নাকি ফুটবল খেলা করবো। এই কলকুল কিন্তু বুঝছিস না কেন? কি হয়েছে কি? কি হয় নাকি? কোনো কথা না বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলো। তোমার মেয়েকে ওর বাড়ি বউ করে নিয়ে। আচ্ছা, তুমি কি বলেছিলে? দেখো না বাপি, আমি ওনার ছেলেকে জাস্ট মজা করে বলেছিলাম যে তুই এখনো কাঁচা আছিস। হ্যাঁ, স্যার কাঁচারে তাকে আমি পাঠিয়ে ফেলেছি। তার মানে তোমার বাড়ি বউ হয়ে যাবি। দেখো মাসিমা, তোমার ওই পাগল ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তা কে বিয়ে করে? তোমার বাবা? মাসিমা, ও কেন কাঁচা বলে মারলি রে? ও কেন কাঁচা বলে মারলি রে? আমার পাগল ছেলের একাকে বস্তা ভরা কার্বাইড আছে, আমি জানি ছাবাল পাক আছে। মাসিমা, তুমি কি বলছো? ও কেন কাঁচা বলে মারলি রে? কাঁচা বলে মারলি রে? পাগল ছেলের একাকে বস্তা ভরা কার্বাইড
আমার ছেলে দেখেছো দেখেছো বস্তার ভিতরে রেখে- আচ্ছা ঠিক আছে, তোমার ছেলেকে কোথায় আছে কেন? হ্যাঁ আছে। আরে মহাদেব, আরে আমার ছেলেকে দিয়ে যা। হ্যাঁ দেখো কতটা পেমেছে। যদি বাড়তে বাকি থাকে এক সপ্তাহ পরে বিয়ে হবে, সামনে লগ্নে বিয়ে হবে, অসুবিধা নেই, তুমি কথা দাও। হ্যাঁ দেখো কতটা পেকেছে না পেকেছে, দেখো আমার কথা বিষয় না করে। এই কটকটি, ও যদি বস্তার মধ্যে থাকো তো মারা যাবে। যাবে তোমার কথা কি? বস্তা থেকে বের করে বড় হয়ে গেছে বলে। আর হাতের বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। যদি না বিশ্বাস হয় বস্তাকে বের করে টিপে দেখো, হাতের বেশি পেকে গেছে। ঠাট্টা করে বলেছিলাম এখন কাঁচা আছে। আর কার বাইতে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো। তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুই বুঝতে পারবি না যদি না কার বাইতে কাজ হয়, শেষ পর্যন্ত আমি তুতে মেরে পাকাবো। বস্তা থেকে বের করে বড় হয়ে গেছে বলে। হাতের বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। ঠাট্টা করে বলেছিলাম এখন কাঁচা আছে। কার বাইতে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে রে। বস্তা ভরা কারবাই আছে, আমি জানি খাবার পাকাতে। বস্তা ভরা কারবাই আছে, আমি জানি খাবার পাকাতে। আরে মাসিমা তুমি কেন বুঝতে পারছো না? তোমার ছেলে যদি ওইভাবে বেশ করে বন্ধ থাকে তাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। এই দেখো কটকটি, আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো। এই তোমার ছেলেকে বস্তার মধ্যে বের করো। বের আমি করছি, তবে হ্যাঁ কথা জানো নড়চড় হয় না। হ্যাঁ 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 দাও, একেবারে রড নিয়ে ছাড়ে। দাদা চিন্তা করতে পারেন, শুনেছি আম কাঁঠাল জাম এগুলো কার্বাইড দিয়ে পাকায়, মানুষ কোনোদিন পাকায় তোমরা কেউ শুনেছো? আরে দাদা আমি অসাধ্য সাধন করেছি। তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। আর ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। চিন্তা করো, যার জন্য করে চুরি সেই বলে চুর। হ্যাঁ আমি ঠিক বলেছি, আমাদের গ্রামে সবাই আমার মার বলে ভাতার মারি। আমার মা আমার বাবার মেরেছে, এবার আমারও মারবে। পাগল ছেলের গলায় আমি কেমনে দেবো মালা? আর পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। এই তুই জ্বালার ওপর পালার বাড়ি দিনি, আমার সঙ্গে তোর বিয়ে হবে, তুই রাজি হয়ে যা, না তো আমার মা খড়ের ভিতর ঢুকি দিয়ে আমার কোলা বার করে দে। তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। পাগল ছেলের গলায় আমি কেমনে দেবো মালা? বারবার না করে দিলি। বারবার না করে বস্তা দিকে তুলি। বস্তা ভরা কারবাই আছে, আমি জানি খাবার পাকাতে। বস্তা ভরা কারবাই আছে, আমি জানি খাবার পাকাতে। এই আশা করছি একজন নারী একজন মা হয়ে নিজের সন্তানের মৃত্যু কামনা করতে এই থামো তো, কিসের নারী কিসের মা? ওসব আমি কিছু মনেই করি না। মা হয়ে নিজের হাতে বাঁচা করেছে। আর জন্ম দিল আমার সতীন, মরি আমি পেলে গো, মরি আমি পেলে। মাসিমা তুমি কি বলছো? হ্যাঁ রে মা, ও আমার নিজের ছেলে নয়, ও তো আমার সতীনের ছেলে। এ মা তুই আমার পোষা নিয়েছি, ওই জন্য দুগ্ধ নাতে মাতিছি। জন্ম দিলে মা হয় না, করবে তো ভাই মা। আর জয়ন্ত বলে এই দুনিয়ায় কেউ তো কারণ নয় গো, কেউ তো কারণ না। আমি জানি তাই আমার মা নিজের ছেলের ছেলে নয় বলে আমার মা পোস্তার ভিতরে ঢুকি দিয়ে আমার পেকি পেকি মাতেছে। মা হয়ে নিজের হাতে বাঁচা করেছে। জন্ম দিল আমার সতীন, মরি আমি পেলে গো, মরি আমি পেলে। জন্ম দিলে মা হয় না, করবে তো ভাই মা। এই ছেলে বাচ্চা, দাম গোয়া মুশার বংশ, মুখে লাথি মেরে মুখ ভেঙে দেবো, কি মনে করছো? একদম কথাই বলিস না। এটা একটা জমিদারি বাড়ি, একটা ডিসিপ্লিন আছে। ও বাবা রে, কি আমার জমিদার, তার আবার জমিদারি আবার বেশি ফিলিং। এই আশা করছো তুমি প্রায় কিনা বলছিলে সতীনের ছেলে নাকি, বলো তো কি হয়েছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ ও আমার নিজের ছেলে নয়, ও তো আমার সতীনের ছেলে। ছি ছি কটকটি, ছি তুমি কেমন নারী, কেমন মা? নিজের সন্তানের জন্য বুকে একটু মায়া দেওয়া ভালোবাসা কিচ্ছু নেই। আমি বুঝতে পারছি কটকটি, তুমি শুধু আমার ধন সম্পত্তির আশায় তোমার ছেলের সঙ্গে তোমার ছেলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলে। তোমার আশা কোনোদিন পূরণ হবে না। কটকটি একটা কথা বলি, শুধু পেটে ধরলে মা হওয়া যায় না, লালন পালন করলে তাকেও মা বলা যায়। আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো না, তুমি বিচারটা কার কাছে জানাবে জানাও। আর তোকে বলে রাখছি স্বর্ণমণি, তুই দিনের পর দিন বড় হচ্ছিস, এবার ফাঁকা মাঠে একা ঘুমি না, চল এখান থেকে। বাপরে, তোকে নিয়ে কোনো কাজ পিছিয়ে বাড়তে পারবো না। চল। ও দাদা বিয়েটা কি? কত সম্পত্তি থেকে চলে গেল রে, আমার চোখে ঘুম চলে গেল। পিসি বাড়ি পেটি কাটিনের বাচ্চা, আয় ঘরে, ঘরে, ঘরে। আমি তোর সঙ্গে ঘরে যাবি। কোথায় যাবে?
আর দুটো চোখ যেদিকে যায় সেদিকে চলে কেন? তুমি তো আমার মানো, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্বে ধরনি, আমি কেন তোমার সঙ্গে যাবো না? আমার এই দুটো চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মা, এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী কিন্তু লোহা, যেটা সব কিছুকে কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী কিন্তু আগুন, যা ওই লোহাকে গলিয়ে দিতে পারে। আবার আগুনের থেকেও শক্তিশালী কিন্তু জল, যা ওই আগুনকে নিভিয়ে দিতে পারে। আবার জলের থেকেও শক্তিশালী কিন্তু মানুষ, যা ওই জলকে খেয়ে হজম করে দিতে পারে। আবার মানুষের থেকেও শক্তিশালী কিন্তু মৃত্যু, যা মানুষের ঐতিহ্যকে ধ্বংস করে দিতে পারে। আবার মৃত্যুর থেকেও শক্তিশালী কিন্তু মা, যা তার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। তুমি তোমার সন্তানকে মৃত্যুর কামনা করছো মা, আমি তোমার সঙ্গে কখনো ফিরে যাবো না। আমার এই দুটো যেদিকে যাই সেদিকে চলে যাবো। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মা, হয় যেদিনকে মোর জন্ম আবার, প্রতি জন্মে পাই চরণ তোমার, প্রতি জন্মে পাই চরণ তোমার, প্রতি জন্মে পাই চরণ তোমার। খোকা! এমনি করে আমি হারিয়েছি